শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 1975 সালের 7 নভেম্বর তাকে বন্দী করে রাখা হয়েছিল। 6 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করা হয়। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর একদলীয় বাকশাল শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। তিনি এই দেশের মানুষের মাঝে সাংস্কৃতিক রূপরেখা ধারণ করলেন। তিনি বললেন যে আমাদের জাতীয়তা হবে বাংলাদেশি। বাংলাদেশি জাতীয়তাবাদের আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তার চেতনা, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতিকে তিনি মূল্যায়ন করেছেন বলেই সমতল এবং পাহাড়ের মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি করেছেন জিয়াউর রহমান। এবং গ্রাম সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জিয়াউর রহমান একটা নেটওয়ার্ক, সারা বাংলাদেশের নেটওয়ার্ক তৈরি করেছে। প্রত্যেক গ্রামে 15 থেকে 20 জন গ্রাম সরকার ছিল, এদের সঙ্গে সরাসরি সরকারের সম্পর্ক ছিল। তার মানে একটা গ্রামের 15-20 জন গ্রামের যে মুরব্বী, তারা গ্রাম সরকার এলাকাকে কন্ট্রোল করবে, এই নেটওয়ার্কটা জিয়াউর রহমান গড়ে তুলেছিলেন। ছাত্রদের দিয়ে সংগঠন করেছিলেন, যুবকদের দিয়ে করেছিলেন। সে সময় আমি জাসাসের দায়িত্বে ছিলাম, আমাকে দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাসাস, আজকে যে জাসাস, সে সময় যুগ্ম আহ্বায়ক ছিলাম জাহাজের কেন্দ্রীয় কমিটি 78 সালে। তা আমার সৌভাগ্য যে আজকে এত বছর পরেও জিয়াউর রহমানের চিত্র প্রদর্শনীতে আমি আসতে পেরেছি। এবং এখানে যে আয়োজন করেছে জাসাস, এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে জিয়াউর রহমানের কর্মকাণ্ড, তার রাজনীতি, তার চিন্তাভাবনা এবং তার হাতের লেখা দিয়ে আমরা লক্ষ্য করেছি যে তার ভাবনাগুলো কী ছিল, চিন্তাগুলো কী ছিল। অর্থাৎ একটা মানুষ 100 বছর পরে বাংলাদেশকে নিয়ে ভাবতেন। একটা মানুষ তার সারা জীবনের চিন্তা চেতনা দিয়ে দেশের মানুষকে ভালোবাসতেন। একটি মানুষ তার সমস্ত কিছু দিয়েই দেশকে ভালোবেসেছিলেন। তাই কবিতার গান লিখেছেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। জিয়াউর রহমান সেই রাজনীতি করে গেছেন। মরে যেও জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ভালোবাসা, প্রেম এবং সব কিছু গ্রহণ করেছে। আজকের তরুণ সমাজকে এই চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে জানতে হবে। জিয়াউর রহমান যে রাজনীতির ভাবনাগুলো ছিল, যে চিন্তা চেতনাগুলো ছিল, যেভাবে দলকে প্রতিষ্ঠা করেছিলেন, এই চিন্তা স্লোগান সর্বস্ব কোনো কিছু না করে চিন্তা সর্বস্ব, মস্তিষ্ক সর্বস্ব চিন্তা ভাবনাগুলো আনতে হবে। এবং এগুলো আনার জন্য জিয়াউর রহমানকে বেশি বেশি জানতে হবে। জিয়াউর রহমানের বই পড়তে হবে, তার জীবনী পড়তে হবে, তার সমস্ত কর্মকাণ্ড জানতে হবে। কারণ জিয়াউর রহমান 100 বছর পরে বাংলাদেশকে ভাবতেন। আধুনিক বাংলাদেশের স্রষ্টা জিয়াউর রহমান, বৈজ্ঞানিক বাংলাদেশের স্রষ্টা জিয়াউর রহমান। কেননা সেই সময় জিয়াউর রহমান সায়েন্স ল্যাবরেটরি, আজকের যে সায়েন্স আণবিক শক্তি কমিশন, এগুলো সে প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়াউর রহমানের হাত ধরেই আমাদের বিজ্ঞানকে অগ্রযাত্রায় নিয়ে গেছিলেন। জিয়াউর রহমান এই মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে গভীর সমুদ্রে হিজবুল বাহর সফরে গিয়েছিলেন। সেখানে জাহাজের পক্ষ থেকে আমরা ছিলাম। এখানে আসলে তারা দেখতে পাবে জিয়াউর রহমানের কর্মকাণ্ডগুলো, এবং জিয়াউর রহমানের কর্মকাণ্ড দেখার পরে মানুষের মধ্যে জিয়া সম্পর্কে যে ধারণা ছিল, তার চেয়েও বেশি ধারণা তারা গ্রহণ করতে পারবে এবং নেক্সট জেনারেশনকে বোঝাতে পারবে। এই জন্য আমি মনে করি যে আমাদের চিন্তা চেতনা ধারণাগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিয়াউর রহমানকে বেশি বেশি জানতে হবে। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার জন্য আজকের দিনটা আমরা পালন করছি। সেই মহাপুরুষ, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, যাকে আজ এত বছর পরেও, 44 বছর পরেও মানুষ কিন্তু স্মরণ করছে। শুধু স্মরণ করছে না, মানুষ কাঁদে তার জন্য। গ্রামে গঞ্জে সব জায়গায় গত স্বৈরশাসক অনেক চেষ্টা করছে তার নামকে মুছে দেওয়ার জন্য, কিন্তু লাভ হয়নি, বরং তিনি কবর থেকে উপরে উঠছে। দিন দিন যত যাচ্ছে তাকে মানুষ বলছে এরকম একটা লোক যদি থাকতো, তাহলে 10টা বছর যদি চালাতে পারতো, তাহলে দেশটা সোনার দেশে পরিণত হতো। যে স্বপ্ন দেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে স্বপ্ন রূপান্তরিত হতো। এটাই মানুষ মনে করে যে তার মতো একটা লোকের প্রয়োজন বাংলাদেশে। সেজন্যই আজকে মানুষ অধিক আগ্রহ হয়ে বসে আছে তার সুযোগ্য পুত্র, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণের অহংকার তারেক রহমানের জন্য। তিনি হাল ধরবেন, এটাই মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ আশা করছে। তো যে জন্য আজকের এই অনুষ্ঠান, সেটা হলো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের লেখা যে চিঠিপত্র, যে উনি যে সমস্ত জিনিস লিখেছিলেন, নোট করেছিলেন, এগুলো আমরা সংগ্রহ করেছি। এগুলো আমরা দেখাচ্ছি আমাদের নেতা কর্মী সাধারণ মানুষকেও। এটা উন্মুক্ত ফর এভরিবডি। সো এতে মানুষ আরও উৎসাহ পাবে। তিনি কি চিন্তা করেছিলেন সেই আজ থেকে সেই 50 বছর আগে, সেইগুলো কিন্তু এখনকার যুগের মানুষও কিন্তু চিন্তা করতে পারে না। তার দূরদর্শী চিন্তা ছিল অনেক পুরানো এবং অনেক নতুন। তিনি চিন্তা করতেন দেশকে নিয়ে। তিনি মারা যাওয়ার পরে তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা পাওয়া যায়নি। কী পাওয়া গেছিলো, তার একটা ব্রিফ কেসের ভিতরে একটা জায়নামাজ, একটা টুপি, একটা গেঞ্জি, একটা গামছা।
তো সেই মহাপুরুষ তিনি দেশকে নিয়ে চিন্তা করতেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করতেন। তিনি পুকুর খনন করেছিলেন, তিনি গাছ লাগিয়েছিলেন, শুধু বাংলাদেশে নয়, তিনি সেই সৌদি আরবে যে মানুষ হজ করতে যাবে, সেখানে মরুভূমির মধ্যে কষ্ট হবে মানুষের, সেজন্য নিম গাছের চারা দিয়েছিলেন ওখানে। এবং আজকে মানুষ কিন্তু যায় হজে, এখন হজ চলছে, হজের সিজন, মানুষ দোয়া করছে তার জন্য। সেই মহাপুরুষের আমরা তার আদর্শের আমরা লালন করি, পোষণ করি। আমরা গৌরবের সাথে বলি আমরা জিয়ার সৈনিক। এরকম লক্ষ লক্ষ কোটি মানুষ আছে দেশে বিদেশে সব জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আমরা যদি তার 19 দফা রূপান্তরিত করতে পারি, আমরা যদি তারেক রহমান সাহেবের সেই 31 দফা যদি আমরা বাস্তবায়িত করতে পারি, বাংলাদেশ হয়ে যাবে, আমরা তুলনা করতে পারবো না কোনো দেশের সাথে। আমরা একটা নতুন একটা বাংলাদেশ পাবো, সুখী সমৃদ্ধশালী স্বপ্নের বাংলাদেশ হবে এটা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকেই লালন করি, তার আদর্শেই আমরা দল করি। আমাদের নেতা তিনি, তার আদর্শ লালন করছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার আদর্শ লালন করছেন আমাদের নেতা তারেক রহমান। তো আমরা শহীদ প্রেসিডেন্ট থেকে আমরা সরে যাইনি, তার 19 দফা আমাদের বুকের মধ্যে রয়েছে। আমরা অ্যাড করেছি 31 দফা এই 19 দফার সাথে। সেজন্য আমরা এই দফাগুলো যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে বাংলাদেশ, আমি বলছি যে এই বাংলাদেশ থাকবে না, সময় লাগবে হয়তো, কিন্তু বাংলাদেশ হয়ে যাবে। কারণ আমাদের শক্তি আছে, আমাদের জনগণ আছে, সুশিক্ষিত লোকজন আমাদের আছে, যেটা আমাদের নেতা শিখিয়ে গেছেন যে আমরা অন্যের উপর নির্ভরশীল হব না, আমরা নিজেরাই করব। এই সমস্ত লোক দল করে না, এরা করে নিজের স্বার্থে, এরা দলের সাথে সম্পৃক্ত হয়েছে, এরা থাকবে না। ইতিমধ্যে অনেককে সাসপেন্ড করা হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হয়েছে। নেতা খুবই কঠোর, জিরো টলারেন্স এই ব্যাপারে, এবং আমরা তাকে সমর্থন করছি। আমরা চাই না আমাদের দলের বদনাম হোক, আমাদের প্রয়োজন নেই এই ধরনের লোকের। কারণ বিএনপি এমন একটা বড় দল, এই যদি 2-4 হাজার লোক যদি চলে যায়, আমাদের কিছু যায় আসে না। সেজন্য আমরা টলারেন্স করবো না, আমরা দৌড়িয়ে দেবো পুলিশের কাছে। বিএনপি সৎ লোকের দল, বিএনপি সৎভাবে কাজ করতে চায়, বিএনপি দেশের মানুষের সাথে থাকতে চায়, দেশের সাথে থাকতে চায়। আপনারা জানেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে জিয়াউর রহমান কত জনপ্রিয় একজন নেতা ছিলেন। আর এই প্রজন্ম যেটা আমাদের এটা করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমাদের উনি মারা যাওয়ার পরে কত 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 প্রজন্ম এখন বাংলাদেশের বাসিন্দা, এরা নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের টোটাল চিত্রটা তুলে ধরা হচ্ছে আজকের এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে। আপনারা বললে মানে জানলে খুশি হবেন, আজকের এখানে কিন্তু জিয়াউর রহমানের, আমার গায়ে কাটা দিচ্ছে যে আমরাও তো দেখি নাই তাকে, কিন্তু তার হাতের লেখা পর্যন্ত আজকে হস্তশিল্পী তার হস্তলেখাও কিন্তু আজকে আমরা এখানে প্রদর্শন করছি। অর্থাৎ আমরা যে মানুষটাকে বুকে লালন করছি, যার আদর্শকে আমরা মানছি, সেই মানুষটা কেমন ছিল এবং তার রাজনৈতিক ইতিহাসটা কেমন ছিল, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র চিত্রপট দিয়ে কিন্তু এই জায়গাটা দেখানো হয়েছে। এবং একটা জিনিস আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা জিনিস খুব আমার কাছে নিজের কাছে খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে যে আজকের যে চিত্রটা আপনারা ছবি নিলে বুঝবেন, জিয়াউর রহমানের ছবির পাশে আমাদের একটা ওনার যে তখনকার চিন্তা ধারণাগুলো ছিল, উনি যে এই কিভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হবে, কিভাবে দেশের উন্নয়ন করতে হবে, দেখেন আপনারা একটু দেখলে দেখবেন, আমি নিজেও খুব অবাক হয়েছি যে সেই সময় উনি এই দিক নির্দেশনা গিয়ে দিয়েছিলেন। অর্থাৎ সেই দিক নির্দেশনা আজকে কত বছর আগের দিক নির্দেশনা এখনকার বাংলাদেশকে ফলো করতে হয়। দিস ইজ জিয়াউর রহমান, এটাই জিয়াউর রহমান। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী গতকাল ছিল 30শে মে। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং বিগত 16 বছর তো আমরা এত বড় করে কিছুই করতে পারিনি, এবং এগুলো তো ইতিহাস, এগুলো আমাদের প্রজন্ম, আমরা অনেক কিছুই জানি না। আজকে এসে যা দেখলাম, এটা খুবই ভালো লাগলো। ওনার যে হাতের লেখা এবং দিক নির্দেশনাগুলো যে দেখলাম, এটা একদম দেখার মতন। মানে এগুলো তো আমাদের নলেজের বাইরে ছিল। আজকে যে আমাদের বাবলু তালুকদার, আমাদের ফটোগ্রাফি যিনি, উনি আমাদেরকে, আমি জাসাসের যুগ্ম আহ্বায়ক, তো উনি যখন মিটিংয়ে এই কথাটা তুললেন, তা আমরা তো সবাই বললাম যে এটা তো একটা দারুণ একটা জিনিস হবে। ওনার সব ছবি দিয়ে এবং ওনার হস্তলিপি এটা দিয়ে যখন করব আমরা একটা আলোকচিত্র, এটা অনেক দিনের আমাদের চিন্তা ভাবনা ছিল। তবে আজকের দিনটা আমরা বেছে নিয়েছি যে এটা একটা সুযোগ, এবং এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এতদিন আমাদেরকে এই সুযোগটা দেয়নি, যার কারণে আজকে তারা আমাদেরকে এই স্থানটা দিয়েছে। আমরা যে এত জনগণের মানে আমরা জানাতে পারছি তার কাজগুলো, এবং
এটার জন্য আমরা শিল্পকলাকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং এই দিক নির্দেশনা থেকেই কিন্তু আমরা যারা প্রজন্ম, নতুন প্রজন্ম এবং আমরা যাদেরকে আরও যারা আসবে নতুন প্রজন্ম, তাদেরকে আমরা শেখাতে পারবো যে ওনার আদর্শ কি ছিল, সেই আদর্শে আমরা তাদেরকে পথ দেখাতে পারবো। এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার 31 দফা উনি যেটা দিয়েছেন, আমরা কিন্তু বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানায় আমরা কিন্তু এটা প্রচার করছি এবং তার নির্দেশনাগুলো দিচ্ছি। তবে একটা দুঃখের বিষয় যে এত বছর তো আসলে মিডিয়া থেকে আমাদের দল, বিএনপি দল, এটা পিছিয়ে ছিল জাতীয়তাবাদী। তবে এখন চেষ্টা করব আমরা যেন এটা থেকে উতরে আসতে পারি এবং এটা যেন আমরা আগাতে পারি এই মিডিয়া এরিয়া থেকে। আপনাদের কাছে আমরা আমাদের আর্জি যে আপনারা এটাকে যেন বেশি বেশি দেখাবেন, আমাদের এই দলের সব কার্যক্রমগুলো।